অথচ তাদের ধর্মে এটা গোমাতা পূজনীয় পূজনীয় জন্তু। তারা গরুকে পূজা করে, তারা এটা তাদের মায়ের সমান মনে করে। তারা বলে এটা গোমাতা। তার গোবর দ্বারা তারা বিভিন্ন কিছু বানায়। গরুর প্রস্রাব তারা পান করে। গরুর প্রস্রাব একটা বিশেষ ধর্মের লোকেরা পান করে। আমার আপনার কাছে না পাক। তাহলে কুরবানির দিন তাদেরকে ডেকে এনে কুরবানির ভাগ দেওয়া বা গরু তাদের সামনে জবাই করাটা যেরকম তাদের উপর জুলুম, মুসলমানের জন্য জুলুম হলো তাদেরকে নিয়ে কি করা, পূজায়। এই জন্য এই একটা নেগেটিভ শেষ করব, এই একটা নেগেটিভ আমাদেরকে দীর্ঘদিন যাবৎ দাঁড় করানো হয়েছে। দীর্ঘদিন যাবৎ দাঁড় করানো হয়েছে মুসলমানের কোনো উৎসব সার্বজনীন হয় না, কিন্তু আমরা আমাদের হিন্দু ভাইদের উৎসবকে আমাদেরকে বোঝানো হয়েছে এটা সার্বজনীন। নাউজুবিল্লাহ বলেন। ধর্ম যার যার, উৎসবও তার তার, নাকি সবার? ধর্ম যার যার, রাষ্ট্র সবার হতে পারে। ধর্ম যার যার, উৎসবও তার তার। তার ধর্মের পূজনীয় পালনীয় বিষয়বস্তু আমার জন্য না। এই জন্য বলা হয়েছে যে আমরা আমার উদ্দেশ্য ছিল কি, এখানে যাওয়াটা কি হারাম, নাজায়েজ কাজ, অযৌক্তিক। তারাও বিব্রত বোধ করে, তারা সেখানে পূজা করতেছে, ইবাদত করতেছে। আমি আপনার সেখানে পূজা করবো না, যাবো কেন? তাহলে ইনশাল্লাহ আমরা সেখানে কি করবো না, যাবো না। গেলেও গেটে থেকে তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করে কি করব, চলে আসবো। এখন আসেন, তাহলে তাদের সাথে কি বিরোধিতাপূর্ণ আচরণ করতে হবে? না। কোরআনে কারিমের মধ্যে সূরাতুল আরাফের 106 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, যারা মাধ্যমে তারা প্রতিমা বিসর্জন দেওয়ার মাধ্যমে। এই সময় আসলে আমরা বড় বিভ্রান্ত হয়ে যাই। বিশেষ করে যারা আমাদেরকে নিয়ে রাজনীতি করে, তারা আমাদেরকে খুব বেশি বিভ্রান্ত করে। খুব বেশি প্রশ্ন সেখানে উত্থাপিত হয় যে হুজুর অমকে অমক করে সেখানে পূজায় গেল মুসলমান হওয়া সত্ত্বেও, এটা যাওয়া উচিত কি না, এটা মুসলিম হিসেবে জানার দরকার আছে না, আমাদের মুমিন হিসেবে জানার দরকার আছে না? নাই, আছে। এখন বলেন যে আমরা মুসলমান, ইমানের দাবিদার, নাকি আমাদের আকীদা তাদের থেকে ভিন্ন? ভিন্ন না? আরেকটু সহজভাবে উদাহরণ দেই, পূজায় যাওয়াটাকে আসলে উচিত কিনা। ইমাম ইবনুল কাইয়্যিম আল জাওজি রাহিমাহুল্লাহ, ওনার একটা কিতাব আছে। ওই কিতাবের মধ্যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরাত দিয়ে একটা হাদিস উনি আনছেন তিরমিজি সুনানে নাসাই থেকে, যে ওইখানে বলা হয়েছে যে তোমরা মানে মুসলমান, আমরা যারা মুমিন, যখন বিধর্মীদের কোনো উৎসব অনুষ্ঠান হয় তার ধারে কাছেও যাওয়ার ক্ষেত্রে নিষেধ করা হয়েছে। কারণ যখন সেখানে শিরকের আয়োজন চলে তখন আল্লাহর লানত সেখানে বর্ষিত হয়। বলেন নাউযুবিল্লাহ। তাহলে সেখানে মুমিন হিসেবে যাওয়াটা শুধু অনুচিত না, বরং সেখানে মুমিন হিসেবে যাওয়াটা একেবারে লজ্জাস্কর, অযৌক্তিক একটা কাজ। এতটাই অযৌক্তিক যে সেখানে গেলে তারাও বিব্রত বোধ করে। কারণ ওইটা তার অন্তরাত্মার বিশ্বাস অনুযায়ী, তার ঈমান অনুযায়ী, তার আকীদা অনুযায়ী, তার সেখানে একটা ভাবগাম্ভীর্যপূর্ণ ইবাদতের স্থান, ঠিক কিনা? সে যে পূজা মণ্ডপ সাজাইছে, সেগুলোকে সে পূজা অর্চনা করতেছে, সেটা তো তার ইবাদতের জায়গা। সেখানে আমার কি কাজ যাওয়া? সে সেখানে ডিস্টার্ব ফিল করে, বিব্রত বোধ করে, তারাও এটাকে পছন্দ করে না। কিন্তু আমাদের রাজনীতিকে আমরা এত নিচে নামায় নিছি যে সেখানে যাওয়াটা আমরা তাদের দায়িত্ব মনে করে নিছি। বলেন সেখানে যাওয়াটা কারো জন্যই উচিত না, কারো জন্যই উচিত না, হারাম। সে একবারে সুস্পষ্ট রূপে হারাম। আবার বলেন যে সেখানে তাহলে কোন শ্রেণী যেতে পারবে? আছে না, কোন শ্রেণী যেতে পারবে? সেখানে যদি কোনো মুসলমান পুলিশের দায়িত্ব পড়ে, নিরাপত্তা বিধান করা বা দায়িত্বশীল, আপনি যদি নির্বাচিত দায়িত্বশীল হয়ে থাকেন, হবেন ভবিষ্যতে সেটা ভিন্ন কথা, হয়ে থাকেন, সেখানে আপনার নিরাপত্তা বিধানের জন্য যাইতে পারেন, কিন্তু প্রতিমার সামনে যাওয়ার কি দরকার? তাদের নীতি অনুসরণ করে তাদেরকে, পুরোহিতকে বা সেই পূজা মণ্ডপে অবস্থিত মূর্তিকে প্রণাম করার কি দরকার? আছে দরকার? কোনো দরকার নেই। বাইরে থেকে যান, তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ কথা বলেন, তাদের সুবিধা অসুবিধার কথা শুনেন, নিরাপত্তা বিধান করেন, চলে আসেন। আর কিছু আছে? হ্যাঁ, দায়িত্বশীল সেখানে থাকতে পারবে, যেতে পারবে, কারণ তারা পূজার উদ্দেশ্যে যায় নাই। এটা তারাও বিব্রত বোধ করে। সহজ একটা উদাহরণ দেই, যে সেখানে গেলে ঈমানের কোনো ক্ষতি হবে কিনা? অবশ্যই ক্ষতি হবে। যেমন মনে করেন যে এখন আমরা বাংলাদেশে বসবাস করি, আমাদের রাজনৈতিক দলগুলো ধর্ম না তো, ধর্ম
আওয়ামী লীগ, বিএনপি, জামাত এগুলো কি আলাদা আলাদা ধর্ম? না। মুসলমানের ছেলেও জামাত করে, মুসলমানের ছেলেও আওয়ামী লীগ করে, মুসলমানের ছেলেও বিএনপি করে না? এগুলো তো কোনো ধর্ম না, আলাদা আলাদা। এই দলগুলো যদি একটা অনুষ্ঠানের আয়োজন করে আজকে, কথার কথা এখন ধরে নেই যে অবস্থা দেখতেছি যে একটা দল পাওয়ারে গেছে না, চলে গেছে, ওনারা একটা অনুষ্ঠানের আয়োজন করছে। কি অনুষ্ঠানের আয়োজন? যে আমাদের স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা বা যাই বলি শেখ মুজিবুর রহমান, উনি ভারতীয় চর ছিলেন, আগরতলা ষড়যন্ত্র মামলা করছেন, আগরতলায় গিয়ে দেশবিরোধী চক্রান্ত করছেন, ষড়যন্ত্র করছেন। এই শীর্ষক একটা অনুষ্ঠান আয়োজন করছে কে? বিরোধী দল বিএনপি একটা আয়োজন করছে, ধরেই নেই, আয়োজন করছে। ব্যানার কি? যে বঙ্গবন্ধু কি ছিলেন? ভারতীয় চর ছিলেন তিনি, হ্যাঁ, তার নানান যে দোষগুলো আছে সেগুলো নিয়ে চর্চা হবে একটা মঞ্চে, হতে পারে না? হয়। অথচ গণতন্ত্রের মধ্যে কি ফেয়ার, মানে আপনার মুখে যা আসে তাই বলতে পারবেন, এটা গণতন্ত্রের চর্চা। যদিও আমরা সমাজে সেটা করি না, উদ্দেশ্য তো এটাই। তো ওইখানে আপনি গণতন্ত্র প্রচার করার জন্য বা গণতন্ত্র বিকাশ করার জন্য আপনি দল করেন হলো আওয়ামী লীগ, আপনি সেখানে গেলেন অনুষ্ঠানে, আপনার দলীয় পদ থাকবে? দলীয় পদ থাকবে? আপনার সিনিয়র নেতা রাখবে আপনার দলীয় পদ? সাথে সাথে নাম কেটে দেবে, নোটিশ প্রদান করবে আপনাকে। আপনার রব যেখানে, রবের সাথে সরাসরি প্রত্যক্ষ না পরোক্ষ শিরিক হচ্ছে, সেখানে আপনি কিভাবে যান? সামান্য দুনিয়াবি দল যদি আপনাকে ক্যান্সেল করে দেয়, আপনার নাম কেটে দেয়, আপনাকে সদস্যপদ বাতিল করে দেয়, তাহলে বোঝেন প্রতিমা বানায় আল্লাহর সমকক্ষ মনে করে সেখানে পূজা অর্চনা করতেছে, সেখানে তাদের ধর্মীয় রীতি আর নীতিগুলো পালন করতেছে যেগুলো আপনার ধর্মে সম্পূর্ণ নিষিদ্ধ, সেখানে আপনি কিভাবে যান? আমরা এই আয়াতটা কে না জানি, ইন্না শিরকা লা যুলমুন আযীম, আল্লাহর সাথে শিরিক করা মহা 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 থেকে মহা পাপ এবং জুলুম। সেখানে আল্লাহর সাথে সরাসরি শিরক চলতেছে, সেখানে যাওয়াটা কোনোভাবেই জায়েজ নাই। আমার উদ্দেশ্য ছিল কি, এখানে যাওয়াটা কি হারাম, নাজায়েজ কাজ, অযৌক্তিক। তারাও বিব্রত বোধ করে, তারা সেখানে পূজা করতেছে, ইবাদত করতেছে, আমি আপনার সেখানে পূজা করব না, যাবো কেন? তাহলে ইনশাল্লাহ আমরা সেখানে কি করব না, যাব না। গেলেও গেটে থেকে তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করে কি করব, চলে আসবো। এখন আসেন, তাহলে তাদের সাথে কি বিরোধিতাপূর্ণ আচরণ করতে হবে? না। কোরআনে কারিমের মধ্যে সূরাতুল আরাফের 106 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, যারা আল্লাহকে ব্যতীত অন্য পূজার দেবদেবীদের পূজা অর্চনা করে তোমরা তাদেরকে গালি দিও না, তোমরা তাদেরকে ইনসাল্ট করে অপমান করে কোনো কথাবার্তা বলো না, নিষেধ করছেন আল্লাহ তাআলা। তাহলে দেবদেবী যত আছে, হিন্দুদের, খ্রিস্টানদের দেবতা যত আছে, বৌদ্ধদের যত দেবতা আছে, এই দেবতা দেবদেবীদেরকে গালি দেওয়া মুসলমানের জন্য কি জায়েজ না হারাম? হারাম। তাহলে তাদের সাথে আমাদের সম্প্রীতি বজায় রাখতে হবে, সৌহার্দ্যপূর্ণ আচরণ করতে হবে, কিন্তু সেটা পূজা মণ্ডপে গিয়ে নাকি বাইরে গেটে থেকে, বাইরের গেটে থেকে। কারণ স্পষ্ট সেও জানে যে তার ধর্ম আমার ধর্ম আলাদা, সে আমার ধর্মীয় উৎসবগুলোতে আসে না। তাকে একটা হিন্দুকে যদি আমি ডেকে আনি আমার বাসায় এবং কুরবানি গোশতের একটা ভাগ দেই, এটা যেরকম তার উপর জুলুম করা। কোনো মুসলমানের রাজনীতিবিদ, মুসলমানের সন্তান সেখানে গিয়ে তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করা, পূজার মণ্ডপে গিয়ে প্রণাম করা, তাদের সাথে পূজার মণ্ডপে একসাথে শরীক হয়ে আলতি নাচ উপভোগ করা, এটাও সমান অপরাধ। ঠিক কিনা বলেন? তারা যেরকম গরুকে আমরা কুরবানির দিন উৎসব করে জবাই করি, পূজনীয় জন্তু, তারা গরুকে পূজা করে, তারা এটা তাদের মায়ের সমান মনে করে। তারা বলে এটা গোমাতা, তার গোবর দ্বারা তারা বিভিন্ন কিছু বানায়, গরুর প্রস্রাব তারা পান করে। গরুর প্রস্রাব একটা বিশেষ ধর্মের লোকেরা পান করে, আমার আপনার কাছে না পাক। তাহলে কুরবানির দিন তাদেরকে ডেকে এনে কুরবানির ভাগ দেওয়া বা গরু তাদের সামনে জবাই করাটা যেরকম তাদের উপর জুলুম, মুসলমানের জন্য জুলুম হলো তাদেরকে নিয়ে কি করা, পূজায়। এই জন্য এই একটা নেগেটিভ, শেষ করব, এই একটা নেগেটিভ আমাদেরকে দীর্ঘদিন যাবৎ দাঁড় করানো হয়েছে, দীর্ঘদিন যাবৎ দাঁড় করানো হয়েছে। মুসলমানের কোনো উৎসব সার্বজনীন হয় না, কিন্তু আমরা আমাদের হিন্দু ভাইদের উৎসবকে আমাদেরকে বোঝানো হয়েছে এটা সার্বজনীন। নাউজুবিল্লাহ বলেন। ধর্ম যার যার, উৎসব তার তার, নাকি সবার? ধর্ম যার যার, রাষ্ট্র সবার হতে পারে, ধর্ম যার যার, উৎসব তার
তার, তার ধর্মের পূজনীয় পালনীয় বিষয়বস্তু আমার জন্য না। এই জন্য বলা হয়েছে যে শারদীয় সার্বজনীন দুর্গা উৎসব, কিন্তু মুসলমান এত সংখ্যায় বেঁচে থাকার পরেও ঈদুল আজহাটা সার্বজনীন হয় না, এটা সাম্প্রদায়িক। বলেন নাউজুবিল্লাহ। এই নেগেটিভকে আমাদেরকে ভেঙে চুরমার করে দিতে হবে। বরং যার যার ধর্ম উৎসব তার তার পালন করবে, সে স্বাধীনভাবে পালন করবে, মুক্তভাবে পালন করবে। সেইখানে কোনো হাঙ্গামা ফাসাদ তৈরি করার সুযোগ ধর্মও দেয় না, সমাজও দেয় না, রাষ্ট্রও দেয় না। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে আপনাকে